মহাশিবরাত্রি এবং তিজ উৎসবের মতো সারা বছরই অনেক উৎসব এখানে হয়। তিজ পশুপতিনাথ মন্দিরের অন্যতম পালিত উৎসব। পশুপতিনাথ মন্দির হলো একটি বিখ্যাত এবং পবিত্র হিন্দু মন্দির কমপ্লেক্স। এটি ভগবান শিব পশুপতিকে উৎসর্গ করা এবং এটি নেপালের কাঠমান্ডুতে পবিত্র বাগমতী নদীর তীরে অবস্থিত। এই মন্দির কমপ্লেক্সটি ১৯৭৯ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হয়। এই বিস্তৃত হিন্দু মন্দিরটি শুধু পবিত্র একটি মন্দির নয়, এটি বাগমতী নদীর তীরে অবস্থিত এবং এর পুরো অংশ জুড়ে রয়েছে অসংখ্য মন্দির, আশ্রম, প্রতিমা এবং গ্রন্থলিপির একটি বিস্তৃত সংগ্রহশালা। যারা নেপালের কাঠমান্ডুতে বেড়াতে যান তারা ইউনেস্কোর বিখ্যাত ৭টি স্মৃতিস্তম্ভের মধ্যে একটি পশুপতিনাথ মন্দির যা অবশ্যই দেখতে যাবে। এটি ২৮৬ হেক্টর জায়গার উপর নির্মিত এবং এতে ৫১৮টি ছোট মন্দির রয়েছে। মন্দির নির্মাণের সঠিক তারিখ না জানা গেলেও মন্দিরের বর্তমান রূপটি ১৬৯২ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। সময়ের সাথে সাথে দোতলা মন্দিরের চারপাশে আরো অসংখ্য মন্দির তৈরি করা হয়েছে, যার মধ্যে রয়েছে ১৪০০ শতাব্দীর রাম মন্দির সহ বৈষ্ণব মন্দির কমপ্লেক্স এবং ১১ শতকের পান্ডুলিপিতে দেখা যায় এখানে একটি গুহেশ্বরী মন্দিরও আছে। পশুপতিনাথ মন্দির কাঠমান্ডুর প্রাচীনতম হিন্দু মন্দির। এই মন্দিরটির মূল যে মন্দির সেটি নেপালি প্যাগোডার স্থাপত্যশৈলীতে নির্মিত হয়েছে। ২ স্তরের ছাদ সোনার আবরণযুক্ত তামা দিয়ে তৈরি। মন্দিরটির ভিত্তি থেকে চূড়া পর্যন্ত ২৩ মিটার ৭ সেন্টিমিটার উচ্চতা সহ একটি বর্গাকার ভিত্তি প্ল্যাটফর্মের উপর অবস্থিত। এর ৪টি প্রধান দরজা রয়েছে, সবগুলো রূপোর চাদর দিয়ে ঢাকা। এই মন্দিরের একটি সোনার চূড়া রয়েছে। ভেতরে ২টি আলাদা আলাদা কক্ষ রয়েছে, যেখানে বাইরে থেকে গেলে সবসময় সবাইকে প্রবেশ করতে দেয়া হয় না। মন্দির প্রাঙ্গণের মূল দিকগুলো ৪টি প্রবেশপথ রয়েছে। পশ্চিম দিকের প্রবেশদ্বারটি মন্দিরের প্রাঙ্গণের প্রধান প্রবেশদ্বার এবং বাকি ৩টি প্রবেশদ্বার শুধুমাত্র উৎসবের সময় খোলা থাকে। মন্দিরের নিরাপত্তা এবং পশুপতিনাথ এরিয়ার আভ্যন্তরীণ ডেভেলপমেন্টের জন্য যে ট্রাস্ট আছে এটি সবসময় সেই ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়।